কিন্তু এখনো আছে বাবা, যদি কেউ কোনোদিন যান মেদিনীপুরের মাটিতে, আজও আছে, যার জন্য বাবা ওই জেলাটায় কীর্তন আমি সব থেকে বেশি গাই। আর যত ইউটিভিতে কীর্তন শুনবে বাবা, ওই মাটিটার কথা আমি বারবার বলি। কেন? এখনো বাবা ওরা অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে। এখনো আছে বাবা মেদিনীপুরের মাটিতে কোন সাধুগুরু বৈষ্ণব গেলে বাবা মা এখনো বাড়িতে এলে কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে এখনো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এখনো পা দুটো ধৌত করে। কিন্তু বাবা আগেকার দিনে আমাদের এইসব এলাকায় ছিল, আমার ঠাকুমারা করতো, আমরা দেখতাম। কিন্তু আমাদের মতো মেয়েরা আমরা এগুলো আর বিশ্বাস করি না। কিন্তু চরণ ধরে বলে যাই না, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি নাও থাকে, যদি যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, অমূল্য সম্পদ হারিয়েছি, আর যাদের আছে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায়, চেষ্টা করবেন একটু আঁকলে ধরে রাখতে। একবার যদি পিতা মাতার মতো মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেন, মনে রাখবেন বাবা, ভালো তোমাকে সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে। কিন্তু আমার মা, আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। ওই জন্য যারা হারিয়ে ফেলেছেন বাবা, আর তো পাবেন না, হাজার ডাকলেও। চরণ ধরে বলে যাই, যাদের আছে একটু আঁকলে ধরে রাখবে। ওই সম্পদ হারিয়ে ফেললে আর কোনোদিন ফিরে পাবেন না। আমি রোজ বলে যাচ্ছি না মা, চেষ্টা করবেন বৎসরে একবার পিতা মাতার দুটো চরণ যুগলে নিজের হাতে ধৌত করে দিতে। কারণ ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে বাবা, সুদামা, এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। হাজার তীর্থ করবেন, হাজার বৃন্দাবন, হাজার নবদ্বীপ, কিন্তু ফল হবে না যদি তোমার পিতা মাতা কষ্ট পায়। ওই জন্য চেষ্টা করবেন ওই দুটো চরণ আশ্রয় করে বেঁচে থাকতে। তাহলে একই ব্যক্তি বাবা তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হলো না কেন? অপরাধ। কথায় আছে বাবা, পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি তুমি করো বাবা, সুদে আসলে ডবল হবেই হবে। অপরাধ যদি করো, কর্মফল বাবা কোনোদিন কাউকে ছাড়বে না। ঠিক অপরাধ যদি করো, সে ভগবান বলেও বাবা ভগবানকে পর্যন্ত কর্মফল ছাড়বে না। তো যার জন্য এই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে আর শিব হতে পারছে না। কেন? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, যদি কোনো ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। প্রভু আমার নাম নিয়েছেন চৈতন্য, কেন? অচৈতন্য জীবের চেতনা দেবেন, হরি বল। আবার দেখবেন বাবা নাম নিয়েছেন পতিত পাবন, কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে। তাহলে এই জায়গাটা একটু মন দেবে। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজের দায়িত্ব নিয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। আর দায়িত্ব দেওয়ার পরে ভগবান কৃষ্ণকে আদেশ দিয়েছিল, কৃষ্ণ অকৃষ্ণ সবাইকে তুমি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, কি ব্যাপার? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, সবাইকে তো আমি একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য, আমি নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি।
সে কি গো, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। বলো কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো, আমি যে দুটো কর্ম নিয়েছি বাবা, প্রথম কর্ম হবে যারা যারা যজ্ঞে আসবে, ত্রিলোক নিমন্ত্রিত তো যারা যারা যজ্ঞে আসবে, যারা যারা যজ্ঞে আসবে বাবা, প্রত্যেকের ভগবান নিজের খাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, অসম্ভব। কৃষ্ণ কে কোথাকার কোন জাতের মানুষ আসবে তার ঠিক ঠিকানা নাই। কে ছোট জাত, কে উঁচু জাত, কে কোন জাতের মানুষ, কে বড় কে ছোট, ভেদাভেদ না করে তুই প্রত্যেকের চরণ যুগল ধোয়াবি বলে। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা ভেবে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার ইচ্ছা না হলে বাবা নদীর কোনোদিন স্রোত বয় না, সেই ভগবান আজকের বাবা পা ধোয়ার কাজটা প্রথম নিল কেন? ভগবান নিজের জন্য? বলে দূর, ভগবান নিজের জন্য কেন আজকের ওই দায়িত্বটা নেবে? জীব শিক্ষার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে বাবা আমাদের আচরণটা ঠিক করতে হবে। এই যেমন আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, যদি আমাদের আচরণ ঠিক না হয় তাহলে বাবা আমাদের মুখ থেকে কথা শুনে এই কলির মানুষ এরা শিখবে কি করে? কি বাবা মহাপ্রভু বললেন আমাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি ভগবান হয়েছি বলে ভগবানের জায়গায় বসে থাকবো, পিতা মাতাকে সম্মান করব না, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে নত হব না, বৈষ্ণব দেখলে হৃদয়ে ধরবো না, তাহলে আমাদের দেখে তো জগতের জীব কিছু শিখবে না। ভগবান হয়ে আজকের পা ধোয়াচ্ছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। যারা যারা যুধিষ্ঠির যজ্ঞে আসছে বাবা, সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ। শুধু পা ধোয়াচ্ছে নয় গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা এসে প্রসাদ পাচ্ছে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই প্রসাদের এঁঠো পাত্রগুলো নিজের হাতে তুলে বাবা নর্দমায় ফেলেছিল। ভক্ত ছাড়া রহিতে না রে, তাই তো যুগে যুগে তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, তাই তো যুগে যুগে ওছে ভক্তের কাছে, ওছে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান উচ্ছিষ্ট পাতাগুলো নর্দমায় ফেলছে মা, যেটা আমরা ঘৃণাবোধ করি। দেখবেন অনেক অনুষ্ঠান বাড়িতে বাবা তারা জানে না, যারা যারা ওই পাতা গুড়ানোর কাজটা করে কি মূল্যবান সম্পদ পেয়ে যায় তারা নিজে জানে না। ওই যে ভক্ত যদি ওদের 1000 জনের মধ্যে বাবা যদি একজন ভক্ত প্রসাদ পায়, কৃষ্ণ করেছিল প্রত্যেকের এঁঠো পাতা ফেলেছিল বাবা, শুধু ফেলেনি গো, আরো একটা কাজ করেছিল। ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছে আড়ালে কৃষ্ণ দেখছে কেউ নেই, আর আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে।
ভাবতে পারছেন বাবা, ভগবান হয়ে ভক্তের উচ্ছিষ্ট গুলো গায়ে লাগছে। আড়াল থেকে দেখেছিল যুধিষ্ঠির মহারাজ, দেখে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ, ছি 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 ছি, এই নোংরা কাজটা তুমি কেন করছো? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, দাদা তুমি যেটা নোংরা কাজ বলছো ওটা নোংরা কাজ নয়। এ জগতে আমার মতো পাপী তো ত্রিজগতে আর কেউ নেই গো। কি মায়েরা বুঝতে পারছেন, এই জগতে ভগবান নিজেকে নিজে পাপী বলছে। আমার মতো পাপী ত্রিজগতে আর কেউ হবে না, হবার না। বাবা সেই পাপটা কি? ভগবান নিজেকে পাপী বলছে কেন? কারণ দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, আমি ত্রেতা যুগে একটা ঘোর অন্যায় করেছিলাম। ত্রেতা যুগে আমি একটা ঘোর অন্যায় করেছিলাম। সেই অন্যায়টা কি? নিজের হাতে আমি একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। বাবা সেই মণিপুত্রটাকে বিশ্বেশ্বর মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে ভগবান নিজের হাতে হত্যা করেছিল। আর নিজের হাতে হত্যা করে বাবা রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর সেই পাপটা, সেই অপরাধটা দ্বাপর যুগে ধৌত করছে। আপনারা কি বলেন মায়েরা? রাবণের মতো ব্যক্তিকে হত্যা করলে জীবনে অপরাধ হয়? ভগবান কৃষ্ণ হাজারো বৈষ্ণবদের চরণ যুগল ধৌত করলেন, বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলেন, সেই উচ্ছিষ্ট অঙ্গে লেপন করলেন। আর করে রাবণকে হত্যা করে যে অপরাধ করেছিল, সেই অপরাধ থেকে আমার ভগবান মুক্তি লাভ পেল। তাহলে মায়েরা এইটুকু শুনে জীব শিক্ষা কি পেলাম? যদি অজান্তে আমরা কেউ অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণব এলে বাবা তার চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতাগুলো ফেলো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি কর্মগুলো করতে পারো, আমরাও যদি অজান্তে অপরাধ করি, আমরাও সেই পাপ থেকে মুক্তি পাবো। আজকের ভগবান রাজস্বই যজ্ঞে দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়েছে বাবা। সবাই আসে আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় জগজ্জননী মা দুর্গা, সবার মা, আমারও মা, আমার মায়েরও মা, আমার ঠাকুমারও মা, সবার মা, এসে ডাক দিয়েছিল প্রাণনাথ, মানে ভোলানাথকে প্রাণনাথ বলে ডাকে তো, ডাক দিয়েছিল প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিই। কে বলছে? জগজ্জননী মা দুর্গা। আর ত্রিলোকের পরম বৈষ্ণব বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে ভাবলেন, হে পরম বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যজ্ঞে আমার এই দায়িত্বটা নেওয়া। কারণ তোমার মতো বৈষ্ণবের পা যদি না ধোয়াই, আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবার বাবা ভোলানাথ কি করেছে বাবা? সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন, মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল? বলে যায়। কেন যায়? কারণ এই পৃথিবীতে বাবা সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর। যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়নি, কোন পশু পাখিকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু কুকুরকে দেওয়া হয়েছে। দেখেন, হ্যাঁ, ওই যে চোর ধরবার জন্য কুকুর চাকরি করছে না? তাহলে কেন? কুকুরের বাবা বড় ঘ্রাণ শক্তি, সেটা মানুষের না। যার জন্য বাবা পরম বৈষ্ণব কুকুর হলো প্রভু ভক্ত, যার জন্য কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কুকুর রূপ ধারণ করেছে। আর বাবা ভোলানাথ বৈষ্ণব হলে কি হবে, এইটা বোঝার ভুল হয়েছিল। ইন্দ্রের ছিল সহস্র চোখ,
মানে আপনারা জানেন, আর বিস্তার করব না। গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, যার জন্য বাবা গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ, মানে লোচন চোখ, সহস্র চোখ। কিন্তু আমার ভগবানের তো তার থেকে আরো বেশি। কি বাবা বেশি নয়? চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন ভক্তটি কি করছে। হ্যাঁ, আজকে কি করেছে বাবা? ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে বাবা ধীরে ধীরে দেখে না কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুরের রূপটা ধারণ করে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র ভোলানাথ মাথাটাকে, আর যেই মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান কি কম কায়দা আছে? হ্যাঁ, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে একেবারে চেপে দিলেন। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা, কুকুরের কানের কাছে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না, এই জগতে জানি একেবারে ধরে ফেলে, এই জগতে জানে একেবারে ধরে ফেলি, এই জগতে তারে কোনোদিন আর ছাড়ি না, আর যারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন আর ধরি না। তা ভগবান কি করেছে? বেশ করে হাঁটুটা দিয়ে চেপে দিচ্ছে, আর ওই কুকুর তো ছটফট করছে। ভগবান বলে এর ব্যবস্থা তো করতে হবে, বলে কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। কিন্তু মায়েরা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। বারবার কুকুরটা মনুষ্য কণ্ঠে বলছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু ভগবান বুঝতে পারছে ভোলানাথের কথা। ভোলানাথ করে জোর করে বললেন, প্রভু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। একটা কথা নয়, আমি যা করছি শুধু দেখে যাও। এইবার কি করেছে বাবা? পা চারটে ছটফট করছে বলে চারটে পা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে দিয়েছে। এইবার দেখ কেমন লাগে। আর কুকুরের যখন পায়ে দড়ি বেঁধে দিয়ে ফেলে রেখেছে, আর কিছু করতে পারছে না। এইবার শুধু গড়াগড়ি যাচ্ছে নয়নে জলে বক্ষ জল ভাষায়, আরে কাঁদে আরে বলে কৃষ্ণ বাবা কৃষ্ণ রে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মানছি, তুই আমায় ক্ষমা করছু। একটা কথা নয়, শুধু যা করছি দেখে যাও। বাবা সবার পাতো ঘটিতে করে জল দিয়ে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা আমার কৃষ্ণ কি করছে জানো? খালে বিলি নদী নালা পুকুর ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, ওই কুকুরের চারটে চরণ রক্ষে জড়ায় ধরে, রক্ষে জড়ায় ধরে, ওই খালে বিলি নদী নালা পুকুর ঘাটের জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোয়াইছে, আজ নয়ন জল তাই গৌরীর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হে বৈষ্ণব, ওই ভক্তের চরণ প্রাণে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ, আমার পা দুটো ছেড়ে দে। আজ নয়ন জল নয়ন জল চাটা
হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবে কৃপা করো কৃষ্ণ দয়াময় কি করে আজ চোখে জলে চরণে ধোয়া বারবার ভোলানাথ বলছে কৃষ্ণ পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কিছুতেই ছাড়ছে না, ভগবান বুকে করে আঁকড়ে রেখেছে। সেই দিন পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ কথা দিলাম এই দাপার যুগে রাজস্বই যজ্ঞে যে অপরাধ আমি করে ফেললাম, তুই ভগবান হয়ে তোর চোখের জলে এই কুকুরের চরণায় পড়ল। ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আমার দয়াল দীনবন্ধু তুই যে ভক্ত বড় ভালোবাসি এজন্যে আমার চরণ ধোয়ায়ে দিয়ে তুমি কত অপরাধ করেছি রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আজকে মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? তিন যুগে শিব হলো, কিন্তু কলিযুগে কেন শিব হলো না? প্রশ্ন এটাই ছিল। তাহলে সেই উত্তরটা খোঁজবার জন্য একটু দূরে গিয়েছিলাম বাবা। তাহলে সবার মনে পড়ছে তো সেখানকার কথা। সেই বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, মনিটা বাবা ভোলানাথ বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। তুই হবি আমার নদী আর নিমাই যা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আর একটা কথা, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে তোকে আসতে হবে। আর যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি, তোর সাথে যেদিন আমার সাক্ষাৎ হবে, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন নিমাই পণ্ডিত হয়ে যাবি, যেদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাদর ধোয়াইব। হরি বল, হরি বল, হরি বল। চোখের জলে তোর রঙা চরণ ওই নদিয়ায় গিয়ে আমি ধোয়া যার জন্য বাবা সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়েছে কলিকালে শ্রী গৌরাঙ্গ, আর বাবা ভোলানাথ হয়েছে অদ্বৈত আচার্য। যার জন্য কারোর ডাকে নয়, লাখ লাখ কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু ওই অদ্বৈত আচার্যের ডাকেই ভগবানকে আসতে হলো।